গুলশানের চাঁদাবাজির ঘটনা মন নিয়েছে ভিন্ন দিকে। এই ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অভিযুক্ত জানে আলম অপুর একটি রেকর্ডকৃত ভিডিও প্রকাশিত হয়েছে। এবার ওই ঘটনার অভিযোগের তীর বিএনপি নেতা ইশরাকের দিকে। জানে আলম অপুকে অপহরণ করে জোরপূর্বক সেই স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করেছেন ইশরাক। চাপের মুখে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু। নতুন করে আলোচনায় বিএনপি নেতা ইশরাক হোসেন। বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে করা হচ্ছে ঝাড়ু মিছিল, এবং সেই ঝাড়ু মিছিলে যারা অংশ নিয়েছে তারা ইশরাক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তার বিরুদ্ধে কি দাবি নিয়ে মিছিল? ইশরাকের বিরুদ্ধে ওই যে গুম করেছিল অপুকে গুম করে বাসায় যে হয়রানিমূলক অত্যাচার করেছে, এটার বিরুদ্ধে আমরা মিছিল করতেছি। এখন দাবিটা কি আপনাদের? আমাদের দাবি এই ইশরাকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল, সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে। এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে, এটাই সত্যি। অপুকে তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওইখানে সারা রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে, একটু একটু করে অ্যাড করছে, এবং এই 14 দিন মাথায় এসে সেটা ভাইরাল করছে। গুলশানের চাঁদাবাজির গ্রেফতারে সমন্বয়ক অপুর স্ত্রীর কথায় যুক্তি আছে, কারণ এই সমন্বয়ক অপুকে গত 2 সপ্তাহ আগে গ্রেফতার করা হয়, অথচ এই সমন্বয়ক অপুর ভিডিও এখন ভাইরাল হয়। আর এই ভিডিওতে সে দাবি করে যে এই গুলশানের চাঁদাবাজিতে উপদেষ্টা হাসিব ভুঁইয়া ও মাহফুজ আলম জড়িত ছিল। সুতরাং এই সমন্বয়ক অপুকে গ্রেফতারের পরে তাকে রিমান্ডে নিয়েছেন, এবং সে রিমান্ডে এই সব ধরনের কোনো কথা স্বীকারোক্তি দেয়নি এবং আমরা শুনিও নেই। এই সমন্বয়ক অপুর স্ত্রীর কথাই সত্যটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে গত 2 সপ্তাহ আগে এই সমন্বয়ক অপুকে বিএনপির নেতা ইশরাক জোর করে বাসায় নিয়ে মারধর করে এই ভিডিও ধারণ করেছেন। আর এই ভিডিও ধারণ করার কারণেই এদেশের জনগণ তার উপরে কঠোরভাবে ঝাঁপিয়ে পড়েছে। এই কারণেই এই বিএনপির নেতা ইশরাক সে কঠিনভাবে ফেঁসে গিয়েছে এবং তার পরিণতি খুবই খারাপ হতে চলেছে। সেই বিষয়ে দেখছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই বিএনপি নেতা ইশরাক সে ইতিমধ্যেই কঠিনভাবে ফেঁসে গিয়েছেন এবং তার পরিণতি খুবই খারাপ হতে চলেছে। এর পূর্বে একটু দেখব যে এই সমন্বয়ক অপুকে কিভাবে জোর করে এই ভিডিও ধারণ করেছিল, আর এই মূল ষড়যন্ত্রটা কী ছিল সেটা এই সমন্বয়ক অপুর স্ত্রীর মুখ থেকেই আমরা শুনবো। এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল, এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে, যে তোমাদের পিছনে এই 2 জন আছে, যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই 2 জন উপদেষ্টার কারণে এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই, এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরও যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ, এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো জানা। শুধু আসিফ মাহমুদ নয়, চাঁদাবাজদের শেল্টার দেয়া নিয়ে বৈষম্য বিরোধী নেতা আব্দুল হান্নান মাসুদের দিকেও আঙুল তোলেন অপু। মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, যে ভোলা থেকে উঠে আসছে একটা ছেলে, আর সেই ছেলে পেলে মব ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো, তাদেরকে ছাড়াই আনলো আব্দুল হান্নান মাসুদের মতো এত বড় ফিগার। আব্দুল হান্নান মাসুদ তো এখন ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছে। কিভাবে রাতারাতি ফকির গোলা কোটিপতি হয়েছে এটা ওপেন সিক্রেট, এবং এদের এইসব টাকা পয়সা আসছে কোথেকে এইভাবে। এদিকে বুধবার রাতে আসিফ মাহমুদের সম্পৃক্ততা উল্লেখ করে জানে আলম অপুর ভিডিও ভাইরালের পর বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে আসিফ মাহমুদকে নির্দোষ দাবি করেছেন অপুর স্ত্রী আনিশা। এখন অপুকে যে 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে, তো ওকেও এরকম কেউ বসায় রাখা এই ভিডিওটা ধারণ করছে না, এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা
দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। তো এখানে তো বলার সন্দেহর কিছু নাই যে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। এবং অন্যদিকে চাঁদাবাজির ঘটনার সম্পৃক্ততার অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একসময় অপুকে চিনলেও 5 আগস্টের পর অপুর সাথে দেখা বা কথা হয়নি বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেও সে রাতে গুলশানের ওয়েস্টিনের সামনে মোটরসাইকেলে তিনি গিয়েছিলেন কিনা তা স্মরণ নেই উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, মাঝে মাঝে রাতে হাঁসের মাংস খেতে যান তিনি, রাত গভীর হলে কখনো ওয়েস্টিনেও যান। তাছাড়া বিষয়টি তদন্তাধীন থাকায় বেশি কিছু বলা থেকে বিরত থাকেন তিনি। পাশাপাশি অপুকে জোর করে কেউ এ ধরনের স্বীকারোক্তি করিয়ে থাকলে সেটিকে বৈষম্যহীন বাংলাদেশের জন্য দুঃখজনক বলেও মন্তব্য করেন আসিফ। 40 লাখ টাকা আনার জন্য ওই 5 জনের মধ্যে অপুকে পাওয়া যেত। এখন আপনারা বলতে পারেন যে অপুর হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভাইরাল হয়েছে, যে অপু হাইটা চইলা যাইতেছে, পলায়ন করতেছে, ওইটা অপু ছিল না। অপু ওই দিন ওই ঘটনাস্থলে তো দূরের কথা, ঢাকার মধ্যে ছিল না। কিন্তু আমি সবার কাছে বলবো, অপু কোনোদিন চাঁদাবাজ ছিল না, অপু চাঁদাবাজি করে নাই, অপুকে দিয়ে কেউ চাঁদাবাজি করায়ও নাই, ঠিক আছে? অপু পুরাপুরি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসম্যাচের মধ্যে ঢুকে গেছে। হত্যা মামলায় অপুর নাম দিবে, 4 দিনের রিমান্ড। একটা ছেলে অমানবিক, খায় নাই, দায় নাই, কিচ্ছু নাই, তাকে এভাবে নির্যাতন করার পরে যেই কোনো মানুষ বায়াসড হয়ে যাবে, যেই কোনো মানুষ যা তা স্বীকার করতে রাজি, তারে দিয়ে এগুলো করাইছে। আমি সরি, আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি, আমার কণ্ঠ অনেক বেশি জোরে হয়ে যাচ্ছে। তারপরেও আমি বলতে চাই, তারপরে হচ্ছে পুলিশ ওকে। নতুন করে রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘিরে। মেয়র হিসেবে শপথ নিতে না পেরে এখন মিডিয়া দখল করে মিথ্যাচার আর রাজনৈতিক ষড়যন্ত্রে নেমেছেন তিনি। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, মুরাদনগরে ট্রিপল মার্ডার, থানা হামলার মতো ঘটনায় ভিকটিমকে ব্যবহার করে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এজন্য তিনি বিএনপির ঘনিষ্ঠ একটি চ্যানেল ও মাফিয়া এস্টাবলিশমেন্টকে দায়ী করেছেন। মঙ্গলবার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে আসিফ মাহমুদ অভিযোগ করেন, কোর্টের মারপ্যাচে এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হবার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাইও কায়কোবাদ সাহেবের সাথে জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছে। আর সেখানে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে ভিকটিম হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সেলুকাস পোস্টে আসিফ মাহমুদ লিখেন, মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন গুশরি। এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়ায় উল্লাসে মেতে উঠতেও দেখা যায়, অথচ গত 3 মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যায়নি। তিনি আরো লিখেন, ভিকটিম প্রথম দিকের কোনো সাক্ষাৎকারে আমাদের কথা বলেনি। কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে 1 মাস পর এসব বলাচ্ছে। এই মাফিয়া সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়। মুরাদনগরে আমি এমপি ইলেকশন করতে পারি, এই এক অজানা ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে কায়কোবাদ পরিবার। পোস্টে উপদেষ্টা লিখেন, মিডিয়া দখলে থাকলে কি না করা যায়। থানা ভাঙচুরের আসামি, হত্যা মামলার পলাতক সন্ত্রাসী সবাই এখন ভিকটিম, আর আমি হচ্ছি ভিলেন। এটাই হলো কায়কোবাদের মাফিয়া চক্রের রাজনীতি। পোস্টে আরো উঠে আসে রাজনৈতিক শত্রুতার বাস্তবতা। আসিফ মাহমুদ লিখেন, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার না আছে এস্টাবলিশমেন্টের ব্যাকআপ, না আছে টাকার পাহাড়। তবু চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। সেই চেষ্টাই এখন মহাশক্তিধরদের কাছে অপরাধ হয়ে গেছে। উপদেষ্টা অভিযোগ করে বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দখল করে দলীয় এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন ইশরাক হোসেন। এই সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি-শার্ট পরা ইশরাক আছে, সেটা ছিল না। অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। গুলশানের সাবেক নারী এমপি ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসা থেকে কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনার রহস্যে নতুন মোড় নিয়েছে। এবার সামনে এসেছে গ্রেপ্তারের আগে ঘটনার অন্যতম প্রধান আসামি জানে আলম অপুর এক বিস্ফোরক ভিডিও স্টেটমেন্ট, যেখানে তিনি চাঁদাবাজির ঘটনা ও চাঁদাবাজ চক্রের মাস্টারমাইন্ড হিসেবে আঙুল তুলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে। ওই যে গুলশান 2 মোড়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।